হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে কথা বলতে চলেছি আগামী ২৬ তারিখ অর্থাৎ এই বৃহস্পতিবার মেইনটেন্যান্সের পর আমাদের গেমে কি আসতে চলেছে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি। তাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য 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 ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমেই আমি ক্যাম্পেইন নিয়ে কথা বলতে চাই। তো আমাদের গেমে বর্তমানে চলছে ন্যাশনাল টিম ক্যাম্পেইন। তো সেই ক্যাম্পেইনটা এখনও কিন্তু ১ সপ্তাহ চলবে, অর্থাৎ এই বৃহস্পতিবার ২৬ তারিখ থেকে কিন্তু আমরা শেষ সপ্তাহে পা দেবো ন্যাশনাল টিম ক্যাম্পেইন। যেহেতু ক্যাম্পেইনটা থাকবে সেই কারণে নতুন ক্যাম্পেইন আসবে না। তো এই ক্যাম্পেইনের ভেতরেই কিন্তু তোমরা আরও ১০খানা পয়েন্ট পাবে, যেখান থেকে তুমি ব্লু প্যাক এছাড়া রেড প্যাক খুলতে পারবে। তো আমার মতো অভাগা কজন আছে একটু কমেন্ট করে জানাও যে এখনও ব্লু প্যাক আর রেড প্যাক থেকে মেন কোনো প্লেয়ার পায়নি, মানে অলমো আর ম্যাকঅ্যালিস্টার পাওনি। এরকম কে আছো একটু কমেন্ট করে জানাও। জানি অনেকেই আছো আমার মতো, তা একটু কমেন্ট করে জানাও, দেখি মুখগুলো একটু নামগুলো একটু দেখি। এই সপ্তাহে কিন্তু আবার শেষ সুযোগ, আমরা 10টা সুযোগ পাচ্ছি। যারা যারা আমার মতো পাওনি তো তারা কিন্তু এই 10টার মধ্যেই কাজে লাগাতে হবে। কাজে লাগাবো আর কি, কপাল খারাপ থাকলে না দেবে না, সেটাই স্বাভাবিক। মোস্ট পসিবিলিটি রয়েছে পরের সপ্তাহে নতুন ক্যাম্পেইন অর্থাৎ 1 বিলিয়ন ক্যাম্পেইন আসতে পারে। তো সেটা নিয়ে পরের সপ্তাহে কথা বলবো, এই সপ্তাহে কথা বলে লাভ নেই। তো যাই হোক, এবার আমি কথা বলতে চলেছি এই সপ্তাহে পোটো বক্স নিয়ে। দেখো, এই সপ্তাহে দু ধরনের পোটো বক্স আসছে, এক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পোটো বক্স, এক হচ্ছে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ পোটো বক্স। তো ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ পোটো বক্সটা ঠিক এরকম হতে চলেছে, যার ভিতরে তোমরা পেয়ে যাবে ভিনিসিয়াস জুনিয়র, তারপর হচ্ছে মোহাম্মদ সালাহ, রাফিনা, ডেকলেন রাইস, লেভানডস্কি, সিমিয়ন্স, তারপরে হচ্ছে সজোবসলাই, ইনিকিও। এই সমস্ত আকর্ষণীয় প্লেয়ারগুলো তোমরা কিন্তু ইউসিএল অর্থাৎ ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ পোটো বক্সে দেখতে পাবে। তো এখানে তোমার টার্গেট প্লেয়ার কোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু টোটালি লাইভ পারফরমেন্সের ভিত্তিতেই হয়। তো সেখানে যেই সমস্ত প্লেয়ারের নাম বললাম প্রায় 90 থেকে 95% প্লেয়ার পেয়ে যাবে কমন। একটা দুটো প্লেয়ার চেঞ্জেস হতে পারে, যেহেতু এটা একটা প্রেডিকশান সেই কারণে দু একটা চেঞ্জেস হতে পারে। ওকে। আর ওয়ার্ল্ড ওয়াইড পোটো বক্সের এখনও প্রেডিকশান আমার হাতে আসেনি, যেই কারণে এই ভিডিওতে দিচ্ছি না, সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের দিয়ে দেবো। আপাতত তোমরা শুধু জানো যে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ পোটো বক্সের তোমার টার্গেট প্লেয়ার কোনটা। যেহেতু আর 1 সপ্তাহ পর একটা ছোট্ট আপডেট রয়েছে, তো সেই কারণে এই সপ্তাহে হয়তো ডেলি গেমসের প্লেয়ার আপডেট হবে না। নেক্সট সপ্তাহে ডেলি গেমসের প্লেয়ার অবশ্যই অ্যাড হবে। এবার আমি ইভেন্টসে চলে আসবো। ইভেন্টসে আসার পর ইভেন্ট পিভিতে চলে আসবো। দেন তোমরা এখানে দেখতে হবে স্প্যানিশ ক্লাবের একটা ইভেন্ট রয়েছে, যেখানে 50 ফুটবল কয়েন রয়েছে। যারা এখনও কমপ্লিট করোনি অতি অবশ্যই কিন্তু ফার্স্ট মিশনটা কমপ্লিট করে 50 ফুটবল কয়েন জমিয়ে নিও। তার কারণ সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, আর বেশি দেরি নেই, 3 মাস মতো বাকি। তো ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব সুন্দর সুন্দর প্যাক, ইপিক কার্ড সমস্ত কিছু আসছে। তাই এখন থেকে কয়েন জমানো শুরু করো, নাহলে কিন্তু হাত পাততে হবে, ভাই কয়েন দাও, ভাই কয়েন দাও। তো আপাতত বৃহস্পতিবার নিয়ে যা যা আপডেট ছিল সব কিছুই তোমাদের জানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।